হে আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস। প্রোগ্রাম ইজ টু ডিফিকাল্ট অ্যান্ড হার্ড। প্রোগ্রাম কি আসলে খুব কঠিন? আচ্ছা, তোমরা যারা এইচএসসিতে আইসিটি বইয়ে কিংবা মাদ্রাসা থেকে আলিমের আইসিটি বইয়ে পঞ্চম অধ্যায় থেকে সি প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা থেকে সি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আমাদের ব্যবহার করতে হয়, এটা আসলে খুব কঠিন। এইখানে একটি সেমিকলন কিংবা একটা কমা কিংবা কোনো ফাংশনের কোনো শব্দের বানান ভুল থাকলে কিন্তু আপনার প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান হবে না। আমাদের প্রোগ্রামটি কাজ করবে না। ওকে, অর্থাৎ একটা ফুল ইরোর যুক্ত প্রোগ্রাম। তো প্রোগ্রাম আসলে কঠিন কিছু বিষয় নয়, যদি হচ্ছে আমরা সঠিকভাবে শিখতে পারি, একদম ব্যাখ্যা সহকারে বুঝতে পারি, তাহলে হচ্ছে প্রোগ্রাম চ্যাপ্টারটা হচ্ছে আমরা আমাদের ভাগ্য ভালো থাকলে আমরা দুটো সিকিউ আনসার করে আসতে পারবো। প্রোগ্রামের মধ্যে প্রোগ্রামটাই হচ্ছে একটু মোটামুটি কঠিন টাইপের হয়, বাট প্রোগ্রামের মধ্যে আরও যে অ্যালগোরিদম রয়েছে, ফলোসার রয়েছে, এগুলো তো আরও সহজ জিনিস, যেগুলা তুমি হচ্ছে যে একদম মনের মতো করে হচ্ছে এঁকে দিলেই হচ্ছে তোমার হচ্ছে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। জাস্ট বুঝে বুঝে তোমার স্টেপসগুলো হচ্ছে বুঝে বুঝে দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ওকে, তো আমার কাছে একটা ডেমো প্রোগ্রাম রয়েছে, এইখানে আমি দেখাইছি কিভাবে হচ্ছে ধারাগুলোর প্রোগ্রাম করতে হয়। আমাদের কিন্তু সবচেয়ে বেশি যে আসে সি প্রোগ্রামিং থেকে আমাদের বোর্ড প্রশ্নগুলো হয়, সেটা হচ্ছে যে ধারার অঙ্ক। ঠিক আছে, তো আমরা এ যাবত দেখেছি, বোর্ডগুলো অ্যানালাইসিস করে দেখেছি, এ যাবত দুই ধরনের ধারা থেকে আসে। একটা আছে যোগের মাধ্যমে ধারা নির্ণয় করা, আর একটা আছে গুণের মাধ্যমে ধারা নির্ণয় করা। এই দুই ধরনের ধারার অঙ্ক কিন্তু হচ্ছে খুব বেশি প্রত্যেকটা বোর্ডে কিন্তু আসবে, ইভেন তোমার বোর্ডেও আসবে, এটা নিশ্চিত থাকো তুমি। ওকে, তো আমার কাছে একটা ডেমো প্রোগ্রাম আছে, আমি ধারার অঙ্কটা করেছি, আর ধারার অঙ্কের সব নিয়মগুলো কিন্তু হচ্ছে একই, আমি দেখাচ্ছি এখানে। তো আমি রানিং ক্লিক করলাম, এখানে বলতেছে ইনপুট সিঙ্গেল নাম্বার, অর্থাৎ আমি এখানে যদি বলি যে আমাকে এক থেকে আমার কাছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, ধারার যোগফলগুলো হচ্ছে নির্ণয় করে দাও। তো আমি এখানে দেখো যে 100 ইনপুট দিলাম। তো এখানে কিন্তু ধারার যোগফলটা হচ্ছে 5050। ঠিক আছে, চলে আসলো যোগফলটা। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে কত হবে? 5050 হবে। তো এটার ধারা, তো ধারার অঙ্কের নিয়মগুলো কিন্তু সবই একই রকম, জাস্ট একটু বুঝতে হবে। তুমি যদি আজকের এই ধারাটা ব্যাখ্যা সহকারে স্টেপ বাই স্টেপ বুঝে থাকো, তাহলে হচ্ছে তুমি যে সকল প্রকার ধারা, তুমি সেরকম শত শত ধারা নিজে নিজেই তৈরি করতে পারবে। ওকে, তো চলেন আমরা একটু দেখি তো কিভাবে ধারা কাজ করে। তো মেন কথা হচ্ছে যে ধারার অঙ্কগুলোতে হচ্ছে মূলত লুপ ব্যবহার করে করা হয়। সবচেয়ে বেশি সহজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর লুপ দিয়ে আগে শেখানো হয়। তো ফর লুপের থেকে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এগুলো আরও বেশি সহজ। তো আজকের ভিডিওতে আমি শুধু ফর লুপ ইউজ করে আমি ধারার অঙ্কগুলো হচ্ছে করার চেষ্টা করবো। অন্য কোনো একটি ভিডিওতে আমি হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ একসাথে আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, চলেন আমরা ভিডিওটা শুরু করে দিই। তো ভিডিও শুরু করার আগে সবচেয়ে মেন কথা হচ্ছে যে আগে আমাদের কাছে যে জিনিসগুলো আছে, ডেমো প্রোগ্রামটা আছে, এটাকে হচ্ছে আমি পুরোটাকে মুছে দিই। ওকে, তো ডেমো প্রোগ্রামটা মুছে দিলাম, দেওয়ার পরে আমরা যেহেতু সি প্রোগ্রামিং শুরু করি, তো সি প্রোগ্রামিং শুরু করার আগে আমাদের আবশ্যক ফাইল হিসাবে হ্যাজ ইনক্লুড stdio.h, তারপর ইন্ট মেইন, এই ফাংশনগুলো নিতে হয়। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে আমাদের লজিক অর্থাৎ কোড ব্লক শুরু করি। এখন আসেন আমাদের মেইন কাজ এখানেই। চলো আমরা ধারাটা শুরু করি। আমরা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে n তম সংখ্যা পর্যন্ত ধারার যোগফল নির্ণয় করার জন্য আমাদেরকে বললে আমরা খুব সহজে করতে পারি। তো প্রথমত আমরা কি নিতে পারি? যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা জাতীয়, এই জন্য আমরা নিতে পারি ইন্ট। ইন্ট মানে কি? ইন্টিজার টাইপ ভ্যালু। ওকে, এরপরে হচ্ছে আমরা স্পেস দিব। এরপরে আমরা কি নিব? আমরা হচ্ছে আই নিব। কেন আই নিলাম? কারণ ধারার প্রথম পদ আই ইনিশিয়াল নাম্বার বলা হয়, যেটা কি হয় সবসময় 1 ধরা হয়। ধারার প্রথম পদ সবসময় কি ধরা হয়? 1 ধরা হয়। এরপরে আমরা কমা দিব, দিয়ে এখানে আমরা টাইপ করবো হচ্ছে এন। এন কেন দিলাম? এন হচ্ছে আমরা এন তম সংখ্যা পর্যন্ত ধরে নিতে করবো, অর্থাৎ এন এর মান হচ্ছে 100 হতে পারে, 50 হতে পারে, জাস্ট এরকম কিছু সংখ্যা, তোমার ইচ্ছা মতো সংখ্যা তুমি হচ্ছে এন এর মানটাকে ধরে নিতে পারো। ওকে, এরপর এখানে কমা দিব। এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে লিখবো সাম। আমি সাম কেন লিখলাম? সাম লেখার মানে হচ্ছে যে অঙ্ক জাতীয় কোনো কিছু জিনিস করার জন্য হচ্ছে আমরা সাম ভেরিয়েবলকে কল করতে পারি। তো সাম ভেরিয়েবল নিলাম, নেওয়ার পর এখানে ইকুয়াল দিব। আর ধারার অঙ্কে সবসময় গুণ বাদে, গুণের ক্ষেত্রে 1 ধরতে হয়, ধারার অঙ্কে গুণের ক্ষেত্রে সাম ইকুয়াল 1 ধরতে হয়, কিন্তু যোগের ক্ষেত্রে 0 ধরা লাগে। তো আমি এখানে দিব কি 0, সাম ইকুয়াল 0। এরপরে কি দেবো? আমাদের কাজ শেষ, আমরা এখানে সেমিকোলন দিয়ে দেবো। এরপরে নেক্সট স্টেপে আসতে হবে। নেক্সট স্টেপে আমরা এখানে বলে দিব, ঠিক আছে, যে প্রিন্টএফ মানে কি? প্রিন্টএফ ফাংশনটা কেন নিলাম? সরি, প্রিন্টএফ ফাংশনটা নেওয়ার মানে হচ্ছে যে আমি যখন প্রোগ্রামটা রান করেছিলাম, ওখানে ছিল ইনপুট 2 নাম্বার, ইনপুট সিঙ্গেল নাম্বার, ইনপুট 3 নাম্বার, এই কথাটা আছে না? এই কথাটা তো আমাদেরকে দেখাইতে হবে প্রোগ্রামের মধ্যে। তো এই কথাটা প্রোগ্রামের মধ্যে দেখানোর জন্য আমরা এখানে বলবো ইনপুট। আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে ডবল কোটেশনের ভিতরে লিখবো ইনপুট। ঠিক আছে, তো ইনপুট, এরপরে আমি এখানে দিলাম হচ্ছে সিঙ্গেল নাম্বার, ধারার অঙ্কে যেহেতু একটা সংখ্যা সাইন করা লাগে, এজন্য আমি দিলাম হচ্ছে সিঙ্গেল নাম্বার। ঠিক আছে, সিঙ্গেল, এরপর দিলাম হচ্ছে নাম্বার। তো এভাবেই মূলত ধারার অঙ্কগুলো করা লাগে। এরপর হচ্ছে আমি কি দেবো? কোলন দিব। ঠিক আছে, কোলন দিব, তারপর একটু স্পেস দিই, এতে করে হচ্ছে সুন্দর দেখাবে। এরপর হচ্ছে আমাদের এখানে কাজ শেষ। এরপরে আমরা কি করব? আমরা যেহেতু এন সংখ্যক সংখ্যা হচ্ছে ধারার নির্ণয় করবো, এজন্য হচ্ছে আমরা এখানে কি করবো? সংখ্যাটাকে ইনপুট দিতে হবে। ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে? স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে। আমরা ব্যবহার করবো স্ক্যানএফ ফাংশন, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ডবল কোটেশন দিতে হবে। দেওয়ার পরে এখানে যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু, এজন্য আমরা এখানে টাইপ করবো %d। দেওয়ার পরে হচ্ছে আমরা কি করবো? ডবল কোটেশনের বাইরে একটা কমা দিয়ে দিব। কমা দেওয়ার পরে আমরা এখানে কি করব? আমরা হচ্ছে এখানে এখন হচ্ছে কম্পিউটার রেজিস্টারে তো সংখ্যা সেভ করা লাগবে বা স্টোর করা লাগবে, সেটার জন্য আমরা ইউজ করবো অ্যাম্পারস্যান্ড। এরপর হচ্ছে এন কেন? কারণ তম মানটা তো হচ্ছে আমাদের কম্পিউটার হচ্ছে তার মেমোরিতে স্টোর করবে। ওকে, এটার জন্য হচ্ছে আমরা এটা দিলাম। এরপরে কি করবো আমরা? এরপরে আমাদের এইখানে যে কাজটা করা লাগবে, আমি আরেকটা স্পেস দিয়ে নিই। তো এইখানে যে কাজটা করা লাগবে, আমাদের ধারার মেইন কাজে চলে যেতে হবে। আমরা প্রথমত ফর লুপ ইউজ করে ধারার অঙ্ক করতেছি, এজন্য আমরা কি করবো? ফর দিয়ে দিব। আমি ফর দিয়ে দিলাম। ফর দেওয়ার পরে অবশ্যই
ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে কিন্তু কোনো ডবল কোটেশন দেওয়া যাবে না। এখন আমাদের ফরের ভিতরে শর্ত থাকতে হয়, ফরের ভিতরে 3টা শর্ত থাকে। একটা হচ্ছে ইনিশিয়াল নাম্বারের শর্ত থাকে, একটা কন্ডিশন থাকে, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে। ওকে, তো প্রথম যে শর্তটা ইনিশিয়ালাইজেশন বা মানে ইনিশিয়াল প্রথম নাম্বার। তো এই ধারার প্রথম পদ কি হয়, আই ইকুয়াল আমরা সবসময় কি দিই, আই ইকুয়াল অলওয়েজ আমরা দিব হচ্ছে 1, ঠিক আছে, যোগের ক্ষেত্রে। এরপরে এখানে সেমিকোলন দিতে হবে। এরপরে কি করতে হবে, কন্ডিশন আমাদেরকে রান করতে হবে। আমরা কন্ডিশন হিসেবে দিতে পারি আই, এরপরে দিব হচ্ছে আই লেস দ্যান অর ইকুয়াল আচ্ছা এন মানে কি এন তম সংখ্যা পর্যন্ত। আচ্ছা, এরপর এখানে সেমিকোলন দিব। আরেকটা কথা হচ্ছে যে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, যেহেতু আমরা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট এরকম হচ্ছে সংখ্যাগুলো এক এক করে বাড়াতেছি, এজন্য আমরা ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করব। তাহলে ইনক্রিমেন্ট অপারেটর হিসেবে আমরা কি ব্যবহার করব, আই প্লাস প্লাস দিব। এরপরে কি করতে হবে, ফরের শেষে কখনোই সেমিকোলন হয় না, ফর লুপের শেষে কখনোই সেমিকোলন হয় না। এরপরে কোথায় আসতে হবে, এরপরে আমাদেরকে হচ্ছে এখানে টাইপ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ফরের পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে সুন্দর করে আমাদের এখানে টাইপ করতে হবে যে এখানে আমরা বলে দিব যে সাম, আমরা বলে দিব সাম ইকুয়াল, এরপরে সাম, ঠিক আছে, সাম প্লাস কি হবে, সাম প্লাস হচ্ছে আই, সাম প্লাস কি হবে, আই, সাম প্লাস আই দিতে হবে। এটা হচ্ছে যে ধারার অঙ্কের সিস্টেম, কারণ সাম হচ্ছে একটা পাত্রের মতো কাজ করে। একটা হচ্ছে যে যেখানে কি হয় কোনো কিছু মান হচ্ছে স্টোরে থাকে, অর্থাৎ সাম নামক যে আমরা যে মানে সূত্রটা বসালাম, এখানে কি হবে, মানে সে যোগফলটা সম্পূর্ণ করে এখানে সে কি করবে, রেখে দিবে। ওকে, আচ্ছা, তো যাই হোক, এরপর আমরা কি করব, আমাদের সাম ইকুয়াল সাম প্লাস আই লেখা হয়ে গেছে। আমরা কি করব, জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা এখানে বলে দিব হচ্ছে প্রিন্ট এফ, মানে আমাদের কাজটা কিন্তু শেষ, মানে যোগফলটা হচ্ছে যে ওইখানে স্টোর হয়ে আছে, এখন যোগফলটা হচ্ছে দেখানো লাগবে। তো দেখানোর জন্য আমরা কি করতে পারি, প্রিন্ট এফ ফাংশনকে কল করে আমরা এখানে কি বলে দিব, যে ফলাফলটা প্রদর্শন করব। ফলাফলটা কথা আছে সামের মধ্যে স্টোর করা আছে। ওকে, প্রোগ্রাম কিন্তু অটোমেটিক্যালি সে এই কাজগুলো করে নেবে এবং সামের মধ্যে মানে যে স্টোর মানটা থাকবে সেটা সে প্রদর্শন করবে। তো প্রদর্শন করার জন্য আউটপুটের জন্য আমরা কি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি। তো এখানে প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা টাইপ করব %d। এটা আরেকটা সুন্দর দেখার জন্য আমরা লিখতে পারি অ্যানসার। আমি অ্যানসার দিলাম, মানে অ্যানসার দিয়ে হচ্ছে এখানে একটা আমি নিয়ে দিব, মানে কোলন দিব, এখানে দিয়ে একটু স্পেস দিব, দেওয়ার পরে আমি তারপরে দিব হচ্ছে %d, মানে অ্যানসার লেখাটা শো করবে, অ্যানসার দেখে হচ্ছে অ্যানসারটা দেখাবে যে আসলে উত্তরটা কত। ঠিক আছে, এরপরে এখানে কি করতে হবে, মানে ডবল কোটেশনের বাইরে আমাদের এখানে হচ্ছে এটা কমা দিতে হবে। আমি কমাটা দিলাম, দেওয়ার পরে এখানে কোথায় আছে আমাদের ফলাফলটা, সামের মধ্যে স্টোর করা আছে। আমি এখানে টাইপ করে দিব সাম। ওকে, তো সাম নামক চলকটা আমি টাইপ করে দিলাম, দেওয়ার পরে আচ্ছা আমাদের কাজ কিন্তু এখানে শেষ। কিন্তু আরেকটা মেন কথা হচ্ছে যে দেখেন, আমরা শুরুতে 3 নম্বর লাইনে, এই যে লাইন 3 নম্বর লাইনে এখানে আমরা ইন্ট মেইন ফাংশন কল করছি। তো আমরা জানি যে ইন্ট মেইন ফাংশন সি প্রোগ্রামে কল করলে শেষে কি লিখতে হয়, রিটার্ন 0 কথা লিখতে হয়। তো আমরা এখানে টাইপ করে দিব রিটার্ন 0। ওকে, রিটার্ন 0 দিয়ে কি করতে হবে, সেমিকোলনটা দিতে হবে। আচ্ছা, আমাদের প্রোগ্রাম কিন্তু অলরেডি শেষ, আর শেষে তো অবশ্যই মানে শেষে অবশ্যই কি দিতে হয়, শেষে অবশ্যই হচ্ছে মানে মানে ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমি এটাকে একটু ফরম্যাটিং করে নিলাম। আচ্ছা, আমাদের এটা কিন্তু ফরম্যাটিং হয়ে গেছে। ওকে, মানে একটু সুন্দর দেখাচ্ছে। তো আচ্ছা, ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। আমরা হচ্ছে এখন কি ধারাটা রান করবো, আসলে এটা কিভাবে কাজ করে। তো চলেন আমরা রানে ক্লিক করে দিই। তো রানে ক্লিক করে দিলে আচ্ছা ধারাটাতে কোথাও একটু সমস্যা হয়েছে, আচ্ছা সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা যখন লিখেছিলাম সামিকল সাম প্লাস আই, এখানে কিন্তু শেষে কি দেই নেই, একটা সেমিকোলন দেওয়ার কথা, বাট আমরা সেমিকোলনটা দেই নাই। আচ্ছা, সেমিকোলনটা না দেওয়ার কারণে এখানে এসে লজিক ব্রেক হচ্ছে, অর্থাৎ কাজ হচ্ছে না। আমি আগে বলেছিলাম যে সি প্রোগ্রামে একটা কমা, একটা সেমিকোলন বা একটা ফাংশনের কোথাও ভুল থাকলেও সেটা কি সুন্দরভাবে রান হবে না। আচ্ছা, এখন আমরা রান করার চেষ্টা করি। ওকে, তো রানে ক্লিক করে দিলাম আরেকবার। তো রানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু সুন্দরভাবে আমার হচ্ছে কোডটা রান হচ্ছে, অর্থাৎ কম্পাইল হচ্ছে। এখানে বলতেছে ইনপুট সিঙ্গেল নাম্বার, অর্থাৎ এখানে একটা নাম্বার প্রবেশ করান। আচ্ছা, যেহেতু আমাদের ধারার অঙ্ক আমি বলে দিলাম ধারা, এবার আমি ক্যালকুলেটরকে বলে দিচ্ছি আমার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বাইর করে দাও। এই ধারার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বাইর করে দাও। আমি এখানে 10 সংখ্যাটা ইনপুট করে দিব। এরপর যদি ইন্টারে ক্লিক করে দেই, দেখবেন যে অটোমেটিকলি অ্যান্সারে 5 শো করবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকবার রান করতেছি। এরপর দেখি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল আমি বার করতে চাচ্ছি। তো আমি এখানে 100 সংখ্যাটা ইনপুট করব, অর্থাৎ যে সংখ্যা পর্যন্ত হচ্ছে আমি ধারার অঙ্কটা করব সেই সংখ্যাটা লাস্ট সংখ্যাটা হচ্ছে ইনপুট করে দিলাম 100। তারপর ইন্টার ক্লিক করলে এখানে কিন্তু আমার ফলাফলটা প্রদর্শন করতেছে। ওকে, তো ধারার অঙ্ক আসলেই অনেক ইজি ব্যাপার, মানে একটা শিখলে তুমি হচ্ছে সবগুলোই পাবা, মানে খুবই ইজি ব্যাপার। কিন্তু তোমাকে বুঝতে হবে, ব্যাখ্যা সহকারে বুঝতে হবে আসলে মানে ধারা কিভাবে কাজ করে। ওকে, ধারা লজিকটা কিভাবে কাজ করে আমি আরেকবার ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে কি আমাদের হেডার ফাইল নিতে হবে, এটা হচ্ছে আবশ্যিক হেডার ফাইল। ইনক্লুড stdio.h, এটা হচ্ছে আবশ্যিক হেডার ফাইল। তুমি সি প্রোগ্রামিং করার চিন্তা করলেই হচ্ছে এই হেডার ফাইলটা তোমাকে নিতে হবে। এরপরে তুমি ইন্ট মেইন ফাংশন নিতে পারো, বর্তমান সময়ে ইন্ট মেইন ফাংশনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তুমি ভয়েড মেইন নিতে পারো, শুধু মেইন নিতে পারো, তবে তোমাকে আমি রিকমেন্ড করবো তুমি ইন্ট মেইন ফাংশনটা ইউজ করো। ঠিক আছে, এরপরে আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কি হয়, আমাদের প্রোগ্রাম বা কোড লজিক শুরু হয়। ওকে, এরপর আমরা এখানে কি করব, আমরা ধারার অঙ্কে 1 2 3 4 এরকম সংখ্যাগুলো থাকে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা জাতীয় সংখ্যা, এজন্য হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার সংক্ষিপ্ত রূপ ইন্ট ব্যবহার করব। ঠিক আছে, এরপরে আমরা জানি ধারার প্রথম বা ইনিশিয়াল নাম্বার হচ্ছে কি আই ধরা হয়, এজন্য আই দিছি, তারপরে কমা। এরপরে কি আমরা হচ্ছে কোন সংখ্যা নিব, মানে n তম সংখ্যা পর্যন্ত হচ্ছে ধারা যোগফল বের করতে যাচ্ছি, এজন্য হচ্ছে n নিলাম, এরপরে কমা দিলাম। আরেকটা বিষয় হচ্ছে ধারার অঙ্কে সাম নামে একটা চলক নিতে হয়, আর সামের মান ধারার যোগফলের ক্ষেত্রে সবসময় সাম ইকুয়াল 0 হয়, আর গুণফলের ক্ষেত্রে সাম ইকুয়াল কি হয় 1 হয়। এরপরে কাজ শেষ আমরা সেমিকোলন দিব। এরপরে কি করতে হবে, আমরা ওই যে আমি যখন কোডটা রান
করছিলাম তখন এখানে একটা জিনিস দেখাচ্ছিল, দেখছেন যে কোডটা রান করতেছিলাম এখানে যে ইনপুট সিঙ্গেল নাম্বার এই কথাটা আসতেছে না। তো এই কথাটা দেখানোর জন্য হচ্ছে আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা ডবল কোটেশনের ভিতরে ইনপুট সিঙ্গেল নাম্বার এই কথাটা লিখে দিচ্ছি, এই জন্য ওটা কিন্তু হচ্ছে ওই জায়গায় মানে সংখ্যাগুলো টাইপ করার পূর্বে দেখাচ্ছে। ওকে, আচ্ছা এরপরে কাজ শেষ, আমরা সেমিকোলন দিলাম। এরপর দেখো আমরা যেহেতু এই যে ইন্ট আই এন সামিকল 0 এটা হচ্ছে ভেরিয়েবল কল সেকশন, এখানে কিন্তু মানে আমরা অঙ্ক করার সময় আমরা বলি না যে দেওয়া আছে বা মনে করি ধরে নিই, এই সংখ্যাগুলো আমরা বলি না অঙ্ক করার সময়। তো এই জায়গায় মূলত এই কথাটা মূলত আমরা প্রোগ্রামকে বলে দিছি, কিন্তু ওইখানে বলে দিলে তো হবে না, আমাদেরকে কি সংখ্যাগুলো দেখুন কাজ শুরু করা লাগবে। আর প্রোগ্রামে ওই যে সংখ্যাগুলো হচ্ছে কাজ শুরু করা বলতে হচ্ছে ওগুলোকে ইনপুট নেওয়া বোঝানো হয়। তো ইনপুট নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, এই যে স্ক্যানএফ ফাংশন ব্যবহার, কোন ফাংশনটা ব্যবহার করি, স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি। স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমি পার্সেন্ট ডি দিছি, পার্সেন্ট ডি দেওয়ার মানে কি, যেহেতু এটা হচ্ছে ইন্টিজার টাইপের নাম্বার, তো ইন্টিজার টাইপের নাম্বার হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট ইউজ করা হয়। ওকে, এখন অনেকে বলবে স্যার আই নিছেন, আই এর জন্য পার্সেন্ট নিলেন না কেন? আরে ভাই, প্রোগ্রামে কিন্তু আই ইনিশিয়াল হয়ে থাকে, অটোমেটিক নিয়ে থাকে, শুধু আমরা এন তম সংখ্যার জন্য মান বের করতেছি, এই জন্য হচ্ছে আমরা একটা এন এর জন্য পার্সেন্ট নিয়েছি, এবং হচ্ছে রেজিস্টারে আমরা এম% এন নিয়েছি, এখানে কিন্তু আই নেওয়া যাবে না, ধারার অঙ্কে এটা ইনিশিয়াল নাম্বার, প্রোগ্রাম অটোমেটিক নিয়ে নেয়। ওকে, শুধু এন নিতে হবে। আচ্ছা, স্ক্যানএফ ফাংশনের মধ্যে কাজ শেষ, আমরা কি করলাম, সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে কি করব, আমাদের হচ্ছে মেইন কাজ চলে যেতে হবে। মেইন কাজ বলতে কি, আমাদের হচ্ছে প্রোগ্রামের শর্ত কিভাবে হচ্ছে যে ধারাটার কাজ করবে সেটা আমরা বলে দিব। তো ধারা আর অঙ্ক মূলত হচ্ছে লুপের মাধ্যমে করা, লুপের মানে কি, একই ধরনের কাজ বারবার করা। তো একই ধরনের কাজ আবার প্রোগ্রামে কিভাবে বারবার হয়, এটা মেইন কাজটা হচ্ছে যে তুমি 1+2+3 মানে ধারা দেখো যে প্রত্যেকবার সংখ্যাগুলো গুনতেছে, যোগ করতেছে, এই একই কাজ বারবার করতেছে না, এইটা লুপ বলা হয়। এটাকে একই কাজ বারবার ইংলিশে কি বলা হয়, এটাকে লুপ বলা হয়। তো আমরা জানি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ফর লুপ, আমরা এটা ইউজ করবো। ফর লুপের মধ্যে 3টা কন্ডিশন থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল নাম্বার কন্ডিশন, একটা হচ্ছে আমাদের কততম সংখ্যা সেটা কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কন্ডিশন। ওকে, তো ফরের ভিতরে আমরা কি নিব, এখানে i=1 দিছি, সেমিকোলন দিতে হবে। এরপরে i<= n, এখানে সেমিকোলন দিতে হবে। আর এখানে i++ দিলাম, মানে i<= n, মানে এখানে বলতেছে i এর মান কি n, মানে যে সংখ্যাটা দিলাম তার সমান বা তার থেকে ছোট আছে কি, মানে তার থেকে সংখ্যাটা যে সংখ্যাটা আমরা দিব এর থেকে বেশি হয়ে গেলে মানে প্রোগ্রাম অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, মানে প্রোগ্রাম আর কাজ করবে না। এর নিচে থাকলে সে বারবার যোগ করবে এবং ওই সংখ্যা পর্যন্ত, মানে আমরা যে সংখ্যা ইনপুট করবো সেই সংখ্যা পর্যন্ত যেতে থাকবে। ওকে, এক এক করে বৃদ্ধি করবে আর যেতে থাকবে। i++ মানে হচ্ছে কি, এটা ইনক্রিমেন্ট অপারেটর, এক এক করে বৃদ্ধি করতেছে। এরপরে আমরা এখানে কি দেবো, আমরা হচ্ছে এখানে অবশ্যই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে কি বলবো, আমরা যেহেতু এটা একটা অঙ্ক জাতীয় করতেছি, যোগফল নির্ণয় করতেছি, তো যোগফলের জন্য কি দেবো, সাম=সাম+i, অর্থাৎ সামের ভিতরে সে যোগফল করে এখানে স্টোর করে রাখবে। আর এখন কিন্তু সামের ভিতরে যে ফলাফলটা আসবে সেটাকে আমাদেরকে কি করতে হবে, প্রিন্টএফ ফাংশনের কল করে সেটা আমাদেরকে ফলাফল দেখাতে হবে। এই জন্য আমরা প্রিন্টএফ ফাংশন নিব, নেওয়ার পর এখানে আমি লিখে দিলাম অ্যান্সার। এরপরে পার্সেন্টেজ, যেহেতু আমরা অনেকগুলো সংখ্যা যোগ করলে একটা পূর্ণ সংখ্যা পাবো, এই জন্য হচ্ছে কি একটা পার্সেন্টেজ নিলাম। আর আমাদের ফলাফলটা কোথায় স্টোর আছে, সাম নামক ভেরিয়েবলের ভিতরে স্টোর করা আছে, এই জন্য আমি প্রিন্টএফের ভিতরে সাম লিখে দিলাম। এরপরে কাজ শেষ হচ্ছে, সেমিকোলন দিলাম। আচ্ছা, আর একটা মেইন কথা হচ্ছে যে ইন্ট মেইন ফাংশনটা নেওয়ার ফলে আমি শেষে কি দিছি, রিটার্ন 0 নামক হচ্ছে মানে ভেরিয়েবলটা কল করে দিছি। ওকে, আচ্ছা এখানে কি দিছি, সেমিকোলনটা লাস্টে দিছি। এরপর শেষে কি করছি, একদম সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিয়েছি। এরপর হচ্ছে কোডটা রান করলে কিন্তু কোডিংটা আমাদের সুন্দরভাবে, আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে রান হচ্ছে। তো আসলে আমরা দেখলাম যে প্রোগ্রামিং আসলে অনেক সোজা মাটা কিছু জিনিস। প্রথমে অনেক মানে খারাপ লাগতে পারে, তুমি কয়েকদিন এগুলোর সাথে সিনিয়র পরিচিত হয়ে গেলে তোমাকে অনেক ভালো লাগবে। এবং তুমি যদি ফ্রি সময় থাকো, বসে থাকো, তখন দেখবা যে তুমি প্রোগ্রাম নিয়ে ঘাটাঘাটি করতেছো, মানে তুমি নিজে থেকেই এগুলো হচ্ছে যে চেষ্টা করবে। ওকে, তো প্রোগ্রামিং জিনিসটা অনেক সুন্দর জিনিস, তুমি যদি মানে চেষ্টা করো, তুমি হচ্ছে যে মানে তোমার মধ্যে একটা হ্যাকার ভাইব থাকবে। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা তোমার অন্য ফ্রেন্ডদেরকে। এছাড়া হচ্ছে যে আমাদের এরকম ভিডিওগুলো প্রত্যেকদিন পাওয়ার জন্য, আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে টুস করে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকো।